হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি শিং মাছ কলা দিয়ে রান্না করব। তো রান্না করার জন্য যা যা লাগে সব কিছু আমি রেডি করে রেখেছি। আগে থেকে সব কিছু ধুয়ে রেখেছিলাম। তো চুলাতে কড়াই বসিয়ে দিলাম, তেল ঢেলে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, দিয়ে দিলাম। এখন লাড়া দিয়ে দেব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, পানি দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ হলদির গুঁড়ো দিয়ে দেব, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। এখন একটু ভালো করে লাড়া দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন মশলাটা কষিয়ে নেব ভালো করে। এই তো আমার কষানো শেষ। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু লাড়া দিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে ভালো করে মাছগুলো কষিয়ে নেব। মাছগুলো এখন ঢেকে দেব। এই তো আমার মাছ কষানো শেষ। এখন একটা বাটিতে নামিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে। এখন আলুগুলো ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে দেব। এই তো আলুগুলো ঢেকে দিলাম। এই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে আর কি, কষানো হয়ে গিয়েছে। এখন কাঁচকলাগুলো এটার ভিতরে দিয়ে দেব। কাঁচকলাগুলো ভালো করে কষিয়ে নেব। কিছু টমেটো কুচি দিয়ে দেব, মরিচ কাটা দিয়ে দেবো আর কি, কয়েক টুকরো মরিচ। এখন একটু পানি দিয়ে দেব, তারপর ঢেকে দেব। এই তো আমার এগুলো কষিয়ে এসেছে ভালো করে। এখন মাছগুলো দিয়ে দেব। এখন পানি দিয়ে দেব। একটু লাড়া দিয়ে দেব। এই তো তরকারিটা বলক এসেছে। কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। আমার তরকারিটা হয়ে এসেছে। এই তো কি সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিলাম। এখন আমি বেগুন আর আলু ভাজি করব। চুলাতে কড়াই বসিয়ে তেল ঢেলে নিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লাড়া দিয়ে দিলাম। ভালো করে ভেজে 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ হলদার গুঁড়ো দিয়ে দেব, হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব, কয়েক টুকরা মরিচ দিয়ে দেব। তারপর ভালো করে নাড়া দিয়ে নেব। এখন আলুগুলোও ভেজে নেব।
একটাতে দিয়ে। এই তো আলুগুলো ভাজা শেষ, এখন বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে লাড়া দিয়ে মশলাগুলো মিশিয়ে নেব। মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে, এখন ঢেকে দেব। এই তো আমার আলু বেগুন ভাজা শেষ। কি সুন্দর হয়েছে, তাই না? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মাশাআল্লাহ, আমার ছেলে তো মধু আর পিজা দেখে কত খুশি হয়েছে। তো আমাকে বলতেছে কি এটা মা, কি আমি জিজ্ঞাসা করলাম তুমি বলো এটা কি। তো ও আমাকে ভালোভাবে জিজ্ঞাসা করতেছে এটা কত খুশি হয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন। এটা কি বলো তো, বলো এটা কি? এই যে কত খুশি হয়েছে আমার ছেলে।